আজ আমরা করব নবম দশম শ্রেণীর 3.1 এর 9 দাগ। আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করি, প্রথমে দেওয়া আছে আমরা মান দুইটা বের করি। প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31। এবার বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। দেখুন বোর্ডের এই কোণার দিকে আমাদের বইতে তিনটি সূত্র দেওয়া আছে। এটা হচ্ছে সূত্র 5, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা এসি। এটা আমাদের সূত্র 5, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে দুইটা অনুসিদ্ধান্ত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আরেকটা হলো 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাদের এখানে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, a বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে, নাই কোনটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান। আমরা এখানে যদি এই অনুসিদ্ধান্তটা বসাই দিই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান, তাহলে আমরা মান পেয়ে যাবো। লিখতে পারি আমরা জানি আমরা কি জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত আছে 9, তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে 31 ইকুয়াল টু 9 এর উপর স্কোয়ার করা মানে 9 দুইবার গুণ, 9 9 81 মাইনাস 31 দুগুণী 81 থেকে 62 চলে গেলে কত থাকে, যেগুলো আমাদের। দেখো আরেকবার বলি, আমাদের এখানে 9 থেকে অঙ্ক দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস এ বি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 31 বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করো। কারণ এর সরাসরি আমাদের সূত্র নেই, অনুসিদ্ধান্ত আছে। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র থেকে দুইটা অনুসিদ্ধান্ত আছে, আমাদের এই নিচের দুইটা অনুসিদ্ধান্ত আছে। আমাদের দুইটা মান দিছে ab প্লাস এই যেটা এবং এটা, এই দুইটা মান দিছে, আর বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান। তো আমরা সরাসরি যদি অনুসিদ্ধান্তটা বসাই দিই, আমরা জানি লিখে দেখো এই অনুসিদ্ধান্তটা, তাহলে এই এরপর আমরা মান বসাই দিলাম, শুধুমাত্র মান বসাই দিয়েছি। এই এটার মান দেওয়া আছে 9, 9 এর উপর স্কয়ার হলে 81, আর এখানে 2 বসলো। এই ab প্লাস bc মান দেওয়া আছে হচ্ছে তোমার 30, 30 দুগুণ হচ্ছে 62, আর এখানে মানে 81, 81 থেকে 62 চলে গেলে থাকে 20। এটাই ধরে যাক।
a square plus b square plus c square equal to 9 এবং ab plus bc plus c equal to 8 হলে ab plus bc plus c equal to 8 হলে a plus b plus c whole square এর মান নির্ণয় করা। তাহলে 12 নম্বর 10 নম্বর হচ্ছে a square plus b square plus c square equal to 9 এবং ab plus bc equal to 8 হলে এর মান নির্ণয় করা। দেখো এখানে অবস্থায় আমাদের বের করতে বলছে a plus b plus c হোল স্কয়ারের মান। এটা কোথায় আছে? a plus b plus c হোল স্কয়ারের মান আছে। আমাদের এই সূত্রটা বসাই দিলেই অ্যান্সার পেয়ে যাবে। অথবা আমার দেওয়া আছে যে এই অংশটা নিতে পারি, সরাসরি সূত্র মান নিলেও মান বেরিয়ে যাবে। কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8। আমরা কি জানি? আমরা জানি a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এটা আমাদের বের করতে বলছে। তাহলে এই যে মানটুকু এটা কেটে লিখি স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে প্লাস 2 কমন নিলে এখানে থাকে ab plus bc plus c। দেখো তো এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত দিয়েছে? 9 বসালাম 9 প্লাস 2 ইনটু এর মান দেওয়া আছে 8 9 বসলো প্লাস 8 দুগুণে 16 16 আর 9 যোগ করলে হয় এটাও আগেরটার মতোই, শুধুমাত্র আমরা এখানে সূত্রটা বসাইছি। এখানে আমাদের এই মান দেওয়া ছিল, এর মানটা বের করতে বলছিল। আমরা দেওয়া আছে মান দুইটা বসাইছি এবং আমরা জানি লিখে সূত্রটা বসাইছি। সূত্র বসানোর পর এখানে 2a 2b আছে 2c আছে, কিন্তু আমাদের এখানে মান দেওয়া আছে a b b c c এর, এই জন্য আমরা এই তিনটা থেকে এই 2টা কমন নিয়েছি। দেখো উভয়ের মধ্যে 2 আছে, আমাদের 2 বিদ্যমান, তাই 2 কমন নিয়েছি। কমন নিলে এখানে থাকে a b b c c। এখন আমাদের মান বসানো যাচ্ছে। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দেওয়া আছে 9 এবং এই সূত্রের 2 বসলো আর এটার মান দেওয়া আছে 8। 9 বসলো 8 দুগুণে 16, 9 আর 16 যোগ করলে হয় 25।
আছে 11 থাকে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14 বলে এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায় পরীক্ষায় আসে বা সৃজনশীল আসে এখান থেকে। a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস b মাইনাস c এর হোল স্কয়ার প্লাস c মাইনাস এর হোল স্কয়ার ইকুয়াল টু কত? আমাদের আমাদের এই অঙ্কটা করতে 3টে মান লাগবে। কম করে এটাকে যখন আমরা রূপান্তর করব তখন এই অঙ্কটা করতে আমাদের 3টে মান লাগবে। আমাদের আছে a প্লাস b প্লাস c এর মান, আছে a স্কয়ার প্লাস b স্কয়ার c এর মান। দেখো সূত্র অনুযায়ী এখানে 3টে মান থাকে। এই a b প্লাস b c প্লাস c এর যে মানটা সেটা আমাদের নেই। এইটা অঙ্ক করার স্বার্থে প্রথমেই এই অঙ্ক বের করতে হবে। এই অঙ্ক আসলেই তোমার 3টে মান লাগবে। এই ধরনের অঙ্ক আসলে 3টে মান লাগবে। অলরেডি তোমার 2টা মান আছে, আর একটা মান বের করে নিতে হবে। আমরা কিভাবে বের করে নিতে পারি? দেওয়া আছে দিয়ে যে 2টা মান আছে সেই 2টা মান আগে লিখি। এই 2টা মান দেওয়া আছে, আমরা আরেকটা মান বের করে নিই আগে। আমরা জানি তাহলে আমাদের আরেকটা মান যখন বের করতে হবে তখন কি করা যায়? কোন মানটা নিয়ে বের করবো? আমাদের দেওয়া আছে স্কয়ারের মান আর শুধু a b এর মান দেওয়া আছে, কিন্তু a b প্লাস b c এর মানটা দেওয়া নেই। আমরা প্রথম সূত্রটা থেকে বের করে নিই। প্রথম সূত্রটা থেকে বের করে নিলে সেটা আমাদের কাছে সুবিধা হবে। এক লাইনে করে দিয়েছে, দুটো থেকে 2 কমন নিতে হবে না, 2 কমনই নিয়ে নিই। এটার মান দেওয়া আছে কত? 6, তারপরে স্কয়ার ইকুয়াল টু এই অংশের মান দেওয়া আছে কত? 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c লিখে দিলাম 36। এখানে থাকলো 36, এখানে 14 লিখে যাবে প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c থাকলো। এবার 14 এর পাশে প্লাস আছে, এর পাশে আসবে মাইনাস, বা 36 মাইনাস 2 ইনটু ab প্লাস c প্লাস c। এবার 36 থেকে 14 গেলে দেখা হচ্ছে 22, ab প্লাস bc প্লাস c। আমরা একটু পক্ষান্তর করে লিখি, মাথাতে ঘুরে লিখি, এটাই পাশে এটাই পাশে, যেটা এটার মান বের করবো। 2 ইনটু ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 22, বা ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 22। এ পাশে 2c এর সঙ্গে গুণ সম্পর্ক, এ পাশে এসে হবে ভাগ। তাহলে 2 কে 2, 11 2 22। অতএব ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু, তাহলে যদি 11 2 22, এখানে অ্যান্সার আসবে হচ্ছে 11। আমাদের এবার দেখো 3টে মানই পাইছি। আমাদের a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এর মান পাইছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান পাইছি, ab প্লাস bc প্লাস c এর মান পাইছি। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি লিখে যে মানটা বের করা দরকার তা বের করতে পারি। আমরা এখান থেকে নিচে থেকে উপরের দিকেই যাই, এখানে করাচ্ছি।
প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা ছিল সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, অর্থাৎ দেওয়া আছে, এর মান বের করতে বলেছে। তাহলে কি করা যায়, খেয়াল করো, এটা একটা সূত্রে পড়ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। তাহলে আমরা এখানে সূত্র লিখতে পারি, এখানে একটু দেখা দিলাম বাকি সূত্র, a minus b whole square equal to a square minus 2ab plus b square, এই সূত্রটা পড়েছে। সূত্র এখানে কি করা যায়, লিখি, এটা প্রত্যেকটা, এটাও সূত্র, এটাও সূত্র, এটা সূত্রে পড়েছে। তাহলে a square minus 2ab plus b square, এটা একটা থেকে গেল, a প্লাস, এবার এইটা, এখানে a হলো আমার b আর b হলো c, তাহলে a স্কয়ার মাইনাস 2ab আছে bc প্লাস b স্কয়ার আছে c। একইভাবে এখানে আমার a হলো c আর b হলো a, তাহলে c স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো তিনটাকে আমরা সূত্রে লিখছি, প্রথমটা সূত্রে পড়ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এখানে a হলো আমার b আর b হলো c, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, এখানে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। খেয়াল করতো, একটা a আছে, এর আগে প্লাস, আর এখানে আরেকটা a আছে, এর আগেও প্লাস, তাহলে কি হয়, 2a স্কয়ার প্লাস এখানে একটা b আছে, এখানে আরেকটা b স্কয়ার আছে, অতএব 2b স্কয়ার প্লাস এখানে একটা c স্কয়ার আছে, একটা c স্কয়ার আছে, অতএব 2c স্কয়ার। ওকে, এরপর দেখো সব, এটা 2 মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca মাইনাস minus 2ab minus 2bc minus 2ca minus 2ca equal to, এই যে আমরা এখন শুধুমাত্র 2 কমন নিলেই হয়, 2 কমন নিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে থাকলো মাইনাস 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca, মাইনাস 2 কমন নিলে এই মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাস, ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হচ্ছে 14 মাইনাস 2 ইনটু এখানে ab এর মান পাইছি আমরা হচ্ছে 11, 14 দুগুণ 28 বিয়োগ 11 দুগুণ 22, তাহলে 28 থেকে 22 গেলে কত থাকে 6, সেগুলো আমাদের আমাদের এখানে মান দেওয়া ছিল, এইটা ইকুয়াল টু 6, এটা ইকুয়াল টু 14 বলে এইটার মান বের করো। আমি বলেছি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় 3টে মান লাগে, 3টে মানই দরকার এখানে আমাদের এটা সমাধান করতে গেলে। সাধারণত যদি আমাদের এরকম কোনো একটা মান চাইতো তাহলে 2টা থাকলেও ওটার মান বের করা যেত, কিন্তু এই অঙ্ককে আমি যখন 3টে সহজ সূত্রে রূপান্তর করব তখন সেটা 3টে মানের দরকার হবে, বলতে 3টে মানের দরকার হবে অঙ্ক সমাধান করতে। আমাদের এই 2টা মানের সাহায্যে আমরা তৃতীয় মানটা বের করে নিছি, কিভাবে, সূত্রের সাহায্যে। আমরা জানি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইকুয়াল টু এত, এখান থেকে আমরা এই মানটা ab প্লাস bc প্লাস c এর মানটা বের করে নিছি 11। কিভাবে করলাম,
আমরা প্রথমে সূত্রটা বসাইছি, এবার এর মান দেওয়া আছে 6, এর মান দেওয়া আছে 14, এটা রেখে দিলাম। 6 এর উপর স্কয়ার করলে হয় 36, বসলো এই পাশে 14, এই পাশে এসে প্লাস মাইনাস হয়ে গেল, প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে গেল, তাহলে 36 মাইনাস 14। আচ্ছা, এরপরে 22 থাকে, আর এখানে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি থাকে। এটাকে আমরা পক্ষান্তর করে লিখেছি, মানে উল্টায় লিখছি, এটাই পাশে আসলো এটাই পাশে আসলো, কোনো চিহ্ন পরিবর্তন হলো না, যা ছিল তাই, যেহেতু আমরা এর মান বের করবো তাই। এবার এটা রাখলাম, এবার পাশে 2 গুণ সম্পর্কে আছে, পাশে যে ভাগ হবে, তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের হয় 11। এবার আমাদের প্রদত্ত রাশি, যেটা আমাদের মান বের করতে বলেছে, এই রাশিটা বসালাম। দেখো এখানে 3টে সূত্র পড়েছে, সবগুলো একই সূত্রে পড়েছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এখানে এ হলো আমার এ, বি হলো বি, এখানে এ হলো বি আর বি হলো সি, এখানে এ হলো সি, বি হলো এ। তিনটাকে আমরা সূত্রে রূপান্তর করেছি। সূত্র লেখার পরে দেখা যায় এখানে দুইটা এ স্কয়ার আছে, তাহলে 2a স্কয়ার, যোগের সঙ্গে দুইটা বি স্কয়ার আছে, 2b স্কয়ার, এখানে দুইটা সি স্কয়ার আছে, তাহলে 2c স্কয়ার, বাকিটা 2ab মাইনাস 2b মাইনাস 2bc মাইনাস 2ca বসে গেল। এই তিনটা থেকে আমার যদি কমন নিই তাহলে 2 কমন যায়, তাহলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার। এখন তিনটা থেকেই কেন কমন নিলাম, এই জন্য নিলাম কারণ আমার এখানে মান দেওয়া আছে 3টা পর্যন্ত। এরপর এখানে আবার -2 কমন নিয়েছি, এখানে -2 কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়, ভিতরে গুলো সব প্লাস হয়ে যায়। আমার এখানে মান দেওয়া আছে প্লাসের, অর্থাৎ মান বের করছি প্লাসের। এরপর মান বের করে দিই 6, 14 2 28, আর এখানে 11 2 22, 28 থেকে 22 গেলে থাকে 6।